গাইস, আজকে তো সব দিকেই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমিও কিন্তু একটু সাজুগুজু করে এসেছিলাম, ছাদে যাব, রিলস বানাবো বিকেল 5টার সময়, না হলে কিন্তু ঘুমিয়ে গেছিলাম। তো সেটা আর হলো না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি উঠলো। উফ, আর আমার ঘরে লাইটটা ছিল ওই জানালায়, আমি সেলাই করতাম। তো ইনিবাবু দেখো এক্ষুনি লাইটের ব্যবস্থা করতে, লাইট মানে আমার ঠিক আছে, লাইটটা এই জানালায় দিয়ে দিল বাইরের দিকে, এইখানে বাইরের দিক থেকে ভালো আসছিল, বলছে ভালো ভালো আসছে, আর একটু মানে লাইট দিলে আরো ভালো আসবে, তখন আমার লাইট দিল। আর তুমি লাইটটা থেকে এমন দূরে দিয়েছো যার জন্য কালো ভূত আসছে। উফ, দেখা যায়নি, সেই অন্ধকার। ফোনটাই দেখো, ক্যামেরা লাইটম্যান ঠিক আছে, সবসময় লাইট টাইট দেওয়ার দিকে পুরো এক্সপার্ট, যেখানে আলো বলবো সেখানে ঝুলিয়ে দিবে। তো চলো কটা রিলস বানাই। এত ঝড় দিচ্ছে, এত বাতাস দিচ্ছে, যেটা বলার নেই। উফ, একটু বসি। কিছু বলবে? আসো, একটু আসো আলোকে, আসো আসো। ঠিক আছে। উফ, পেপারটা কি হয়েছে এখন, মানে একটু থামছে মেঘটা, ছাদকে যাবে? হুম। তো গাইস, ঝড় হচ্ছে, সবাই সাবধানে থাকবে, পাকার বাড়িতে আশ্রয় নেবে। কেউ মানে অ্যাডভেস্টারের ঘরে, টিনের ঘরে থাকা উচিত না। যার জন্য দেখো আমরাও চলে আসছি আজকে আমাদের পাকার ঘরকে। তো আসিনি অ্যাকচুয়ালি, আমাদের যেহেতু মানে সেই ঘরটায় থাকার জায়গা আছে, আর এই ঘরটা আসলে আসা হবে, কোনো চাপ নেই। তো যারা ছোটোখাটো বাড়িতে থাকো, স্কুল ঘরে আশ্রয় নিও, ভালো, কারণ রাত হলে তো আসবে না ঝড়টা, এটা ভয়। তো চলো কটা রিলস বানিয়ে নিই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বৃষ্টি শুরু হয়ে গেল আবার ছাদকে যাওয়ার কথা বলতেই। তো চলো, টাটা।